ঝিনাইদহে বিএনপি নেতার বাড়িতে মিলল সরকারি বরাদ্দের সার ও ধান বীজ। অভিযোগের পর কৃষকদের মাঝে বিতরণ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ মণ্ডলের বাড়িতে সরকারি বরাদ্দের ৮ বস্তা সার ও ২২ প্যাকেট ধান বীজ রাখার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে স্থানীয়রা তার বাড়িতে এসব কৃষি উপকরণ দেখতে পান। পরে কৃষি বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে সেখান থেকেই কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দের সার ও ধান বীজ নির্ধারিত বিতরণ স্থলে না এনে ব্যক্তিগত বাড়িতে রাখা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী সেখানে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন এবং কৃষি বিভাগকে অবহিত করেন। পরে কৃষি কর্মকর্তা এসে বিতরণ করেন। সে আসছে গিয়ে আমাদের ওয়ার্ড বিএনপি সভাপতি, আমার এই ওয়ার্ডের বাসা, আমি ইউনিয়ন স্বেচ্ছাসেবক সেক্রেটারি, আমার নাম বাদশা, এবং আমাদের ওয়ার্ড সেক্রেটারি ফরিদ মালিতা। বা আমাদের ওয়ার্ডে ১ নম্বর ওয়ার্ডে যারা বিএনপি করে এদের কোনো লোকের সাথে শেয়ার না করে সম্পূর্ণ তার ব্যক্তিগতভাবে এককভাবে সে নিজস্ব ভোটার আইডি কার্ড সংগ্রহ করে সে উপজেলা থেকে সার এবং বীজ উঠায় নিয়ে আসে। এ বিষয়ে আমরা কেউ কিছু জানি না, এবং সে নিজের মতন করে তার সামাজিকতা, তার আত্মীয়তা এবং মাঝে মধ্যে বিক্রিও করছে, এরকম অভিযোগ আমাদের কাছে আছে। শুধু এই অভিযোগে শেষ না, বিগত আপনার ঈদের আগে মন্ত্রী সাহেবের যে চালির বরাদ্দ ছিল, আপনার আমাদের ইউনিয়নে কম্বল দিয়েছিল মন্ত্রী সাহেব, তারপরে হচ্ছে গিয়ে শাড়ি দিয়েছিল ইত্যাদি। এ পর্যন্ত আমাদের সাথে কোনো কিছু শেয়ার করে না। সে দলটা সম্পূর্ণ এককভাবে নিজের সম্পদ হিসাবে ব্যবহার করছে। আমি এটা খুব দ্রুত এই সভাপতির অপসারণ চাই এবং এর বিচার চাই। কি হয়েছে? আমার এখান থেকে নিয়ে গেল শোলকুয়া কৃষি অফিস থেকে আমার মাল আনার জন্য। বললো মাল নিয়ে আসতে হবে, যাতে হবে। তাই গেলাম, দিয়ে আমার কাছে একটা কার্ড ধরে দিলে, বললো যে তোমার নাম রাখবেন লিটন, মানে কার্ডে যে নাম আছে ওই নাম ইসেন লিটন, আমার নাম বললো। ঠিক আছে, কার্ডে আমার নাম দিয়ে আমি নামটা উঠায় নিলাম, মানে কার্ড আমি উঠায় নিলাম। কার্ড উঠায় নিয়ে তারপরে কার্ডবোর্ড নিয়ে আমাদের কমপ্লিট। ওখান থেকে 8 বস্তা মাল লোড দিয়েছি সার, আপনার হলে যে পটাশ আর ঢ্যাপ 8 বস্তা, আর হলে যে 10 বস্তা ওই ধানের প্যাকেটের যে ছোটো বীজ 10 কেজি কেটে বীজ নিয়ে আসলে ভ্যান সাজিয়ে আমরা চলে আসছি। আর কিছু হলো যে গাছের চারা দিয়েছে, মানে গাছের চারা 10টা না 12টা চারা দিয়েছে, ওই চারা হলো যে পোতার জন্য। শৈলকুপা থেকে আবদুল্লাহ, আমার ওয়ার্ডের সভাপতি যে আবদুল্লাহ সার নিয়েছে, এর বিন্দুমাত্র আমি কিছুই জানি না। আমি পরস্পর জানতে পারলাম যে কালকে 8 বস্তা সার এবং 22টা বীজ নিয়ে এসে আবদুল্লাহর বাড়ি রেখেছে, কারো বিতরণ করেনি। আমি পরবর্তীতে জানতে পারলাম যে সার বিক্রি করছে বা ওদের বাড়ির আশপাশ কারোর দিয়েছে, কিন্তু আমাদের ওয়ার্ডের একটা বিএনপির নেতাকর্মী কেউ জানে না। তারপরে তার বাড়ি সিজ করে তার সার এবং বীজ আমরা পাইছি, ভিডিও করেছি। আবদুল্লাহ, আমি 1 নম্বর ওয়ার্ডের সভাপতি। কালকে 3টার পরে আমি মাল নিয়ে আসছি, বৃষ্টির জন্য আইনে 4টের পরে আমার বাড়ি নামছে, নামার পরে বৃষ্টি নেমে গেল, বিতরণ করতে পারিনি। আজকে কালকে 2-3 জনা যায় আশেপাশে ছিল, তাদের বিতরণ করেছি কয়েকজনা, আর বাদ বাকি মাল আমার বাড়ি রয়েছে, আজকে সব বিতরণ করছি। কৃষি অফিসার সহ থেকে আমি মাল বিতরণ করব। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা ও নিয়ম মেনে চলা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে সরকারি বরাদ্দের সার, বীজ সহ অন্যান্য কৃষি উপকরণ ব্যক্তিগত বাড়িতে না রেখে নির্ধারিত সরকারি স্থানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিতরণ করা হোক। তবে সরকারি বরাদ্দের সার ও ধান বীজ ব্যক্তিগত বাড়িতে কেন রাখা হয়েছিল এবং এতে কোনো অনিয়ম হয়েছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।